আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে উমরা হজে যাওয়ার যে প্রস্তুতিটা ছিল, অল্প অল্প করে যতটুকু নিয়েছি সেটা। তো প্রথম দিনই আমি ধোয়া কাপড় আমি আবারও ধুয়েছি, যেহেতু পবিত্র স্থানে যাচ্ছি তো একটু পবিত্র বজায় রেখেই যাওয়া উচিত। আর পাশাপাশি আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমার গত ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবার দিন আমি ওমরা হজের জন্য রওনা দেব। তো এটা ছিল শুক্রবার দিনের ভিডিওটা। শুক্রবার দিন বিকেলবেলা আমরা রওনা দিয়েছিলাম। তো দুপুরবেলা কিছু হালকা পাতলা রান্না করেছিলাম, একটু ডাল করেছিলাম আর একটু ডিমের ভুনা করেছিলাম। ভেবেছিলাম যে হালকা পাতলা অল্প একটু রান্নাবান্না করে খেয়ে যাই, যাতে না থাকে নিজের পরিমাণ অনুযায়ী। তো এখানে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। জীবনে চলার পথে কার সাথে কি হয় সে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। 1 সেকেন্ড পর বা 1 মিনিট পর আমার সাথে বা আপনার সাথে কি হয় সেটা কিন্তু আমি বা আপনি আমরা কেউই জানি না, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ঠিক সেম আমার সাথেও এরকম ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, ঘটনাটা ঘটেছে আল্লাহর রহমতে। আল্লাহ সব কিছু ঠিকও করে দিয়েছে। তো ওই দিনেই, ওই বছরটা আলাদা, কিন্তু একই দিনেই কিন্তু আমি হজের জন্য রওনা দিয়েছি। তা আলহামদুলিল্লাহ, এই তো রান্নাবান্নার সব পার্ট শেষ করে এখন গোছানোর পালা। যেহেতু যাব, নিজেদের প্রয়োজনীয় যত কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে নেব। এখানে কিন্তু আমি সবগুলো কাপড় ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, নতুন নতুন কাপড়ও ধুয়ে নিয়েছি। যেহেতু পবিত্র জায়গায় যাব, তো পবিত্রতাটা বজায় রাখাটাই আমি মনে করি ভালো। এটা যার যার কাছে আর কি। এখানে আমার মেয়ের, আমার আর আমার ছেলের কাপড় ছিল। হাজব্যান্ডেরটা এখনও গোছাইনি। গোছানোর সময়ে তাকে জিজ্ঞেস করি গোছাবো তার কী কী লাগবে না লাগবে। তো সব সময়ের মতো বাচ্চাদের কাপড়ই বেশি লাগে, তো সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে কিছু হালকা পাতলা কসমেটিক নিয়ে নিলাম, যেটা কিনা না নিলে চলেই না। তো এখানে ব্রাশ, পেস্ট এগুলি তো নিতেই হয়। আর এই তো নেল কাটার আমি নিয়ে নিয়েছি, আমার দরকার লাগবে। যেহেতু আমরা আয়েশা মসজিদে গিয়ে আবার গোসল করব, ওখান থেকে আবার রওনা দিবে মক্কাতে, যার কারণে নেল কাটাটা নেয়া। এই তো সমস্ত গোছগাছ আমার হয়ে যাবে। এখানে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নেব। অনেক দিন পর ভয়েস দিচ্ছি, ভিডিও দিচ্ছি, জানি না কি বলছি, তবে একটু আনইজি লাগছে, একটু বুঝে নেবেন। এই তো আমাদের সব গোছগাছ হয়ে গিয়েছে। আমি এখানে একটু পাস্তা রান্না করেছিলাম, একটু বাড়তি ছিল। তো ঘরের মধ্যে আমি সব কিছু পরিমাণ মতো রান্না করেছিলাম। এটা বাড়তি থাকাতে আমি এটা ওয়ান টাইম বক্সে নিয়ে নিয়েছি, গাড়ির মধ্যে বাচ্চাদের খাওয়াবো। আর হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের গাড়িতেই রওনা দেব ইনশাআল্লাহ। এই তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমরা যখন রওনা দিয়েছি, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু কিছু ভিউজ ছিল, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই ভালো লাগে এই মুহূর্তটা। আমি জানি না গাড়িতে থাকাকালীন কিছু কিছু ভিডিও দিলে আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। সময়টা ছিল বিকেলবেলা 4:30টার দিকে আমরা রওনা দিয়েছি। তো এই তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল, পাশাপাশি ভাইয়াও ছিল। আর আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল, মেয়ে সামনে ভাইয়ার কোলে ছিল। এখানে আমরা দুজন ফ্যামিলি গিয়েছিলাম, ভাইয়ার ভাবি। রেগুলার সব সময়ের মতো আমরা সব জায়গায় গেলে একসাথেই, যে অনেক দিনের প্ল্যানিং ছিল যে আমরা একসাথে ওমরা হজের জন্য রওনা দিব। তো আলহামদুলিল্লাহ আমরা একসাথেই ওমরা হজের জন্য রওনা দিয়েছিলাম। তো এই তো যেতে যেতে কিছু ভিউ ছিল, সেগুলি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু ছিল, দেখতে ভালো লাগছিল। সৌদি আরবের যেই রাস্তাগুলি, আমরা এখন রিয়াদে ঢুকবো আর কি। তো রিয়াদে ঢোকার আগের যেই ভিউগুলি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে গাছগাছালি দেখাচ্ছে এগুলি কিন্তু মাজরা বলে সৌদি আরবে, তার মানে এটাকে ক্ষেত বলে আর কি, আমরা বাংলাদেশে যেটা বলি। আর উট, কত উট যে দেখেছি তার কোনো শেষ নেই। খুব ভালো লাগছিল আর কি। মরুভূমিতে উট সবসময় টিভিতে দেখেছি, আর সরাসরি দেখাটা কিন্তু আসলে খুবই ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এ হচ্ছে মাজরা, এটা আমি একদিন যাওয়ার পর আপনাদেরকে দেখাবো।
আমার অনেক আপুরা আছে যারা কিনা কিছু কিছু ভিউ দেখতে খুব পছন্দ করে, তাদের জন্য আমি একটু একটু বাহিরে গেলে ভিডিও করি। আর এখন প্রায় সন্ধেই হয়ে গিয়েছে। একটু দূর যাওয়ার পর আমরা একটা পেট্রোল পাম্পে থামিয়েছিলাম মাগরিবের টাইমে নামাজ পড়ার জন্য। এখানে আমরা নামাজ পড়েছিলাম, মেয়েদের কিন্তু আলাদা নামাজের ব্যবস্থা করা থাকে। তো এই হচ্ছে এই পেট্রোল পাম্পে আমরা নামাজ আদায় করেছি। এখানে আমরা কিছু হালকা পাতলা খেয়েছি। আমরা যে এখানে নামাজ পড়েছি আমি কিন্তু ভেতরের জায়গাটা ভিডিও করে এখানে দেখাইনি, বাহিরে এসে অল্প একটু হালকা ভিডিও করেছি। তো এই তো এখানে আমরা ফ্রেশ হয়ে রেস্ট করে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে কিন্তু জায়গায় জায়গায় একটু দূরে দূরেই সুন্দর সুন্দর মসজিদ করা, যেগুলো কিনা আমার কাছে খুবই ভালো লাগে। সৌদি আরবে আর যাই হোক, আপনি চাইলেও নামাজ মিস দিতে পারবেন না, এরকম একটা স্থান এটা। আলহামদুলিল্লাহ, পবিত্র স্থান। এখন কিন্তু আমরা রিয়াদ সিটিতে আছি। এই রিয়াদের সিটির যে ভিউটা একদম অনেক সুন্দর, বিশেষ করে রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল, অনেকটাই ইউকের মতো আপনার, খুব সুন্দর। তো হালকা পাতলা ভিডিও আমি নিয়েছিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, ভালো লাগে। যদি আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আর কি। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস ছিল, খুব সুন্দর জায়গা ছিল সাজানো। হ্যাঁ, আমাদের জুবাইলেও আছে সাজানো, কিন্তু সৌদি আরবের রাজধানী কিন্তু রিয়াদ। তো রিয়াদ যেহেতু সৌদি আরবের রাজধানী, তো এটা কিন্তু সাজানো গোছানো একটু বেশিই থাকে, যা দেখলাম আর কি। এখন হয়তো বা আপনারা বলতে পারেন, রিয়াদ কি তুমি প্রথম দেখতেছো? আসলে হিসেবে প্রথমেই দেখছি। এর আগেও আমরা হজের জন্য রওনা দিয়েছিলাম, গাড়িতে বসলে ঘুমিয়ে যাই, তো আশেপাশের ভিউগুলি তখন দেখতাম না। কি বলেন তো, আগে তো আর ভিডিও করতাম না। তা আজকে আর হই নাই আর কি, ঘুমাইনি, ভাবলাম ভিডিও করি। আর আমার কথায় যদি আপনাদের কিছু প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আমার একটু ঠান্ডা লেগে আছে, কথা বুঝতে সমস্যা হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বড় বড় পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়েছে, তারপরে মাটির নিচে রাস্তা করেছে, বড় বড় পাহাড়ের উপরে ব্রিজ বানিয়েছে, এগুলি দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিল। আর পাশের যেই শপিং মলগুলি, তারপরে রেস্টুরেন্টগুলি, রাতের মধ্যে যে লাইটিংগুলি ছিল, খুবই খুবই ভালো লাগছিল। যারা বলে সৌদি আরবে শুধু মরুভূমি আর মরুভূমি, সেটা হচ্ছে ভুল। এখন আর আগের মতো মরুভূমি নেই, অনেকটা সিটি কর্পোরেশন করে ফেলেছে। এমনকি গাছ না থাকলে গাছ তারা আলাদাভাবে অন্য জায়গা থেকে উঠিয়ে নতুন করে জায়গায় গাছ স্থাপন করে, ওরকম ব্যবস্থা আছে সব কিছু। আর আমি আমার এক ভিডিওতে বলেছিলাম যে সৌদি আরবে ভাসমান কাচের শহর তৈরি করছে, সেটা অতি শীঘ্রই ইনশাল্লাহ হবে। অনেক উন্নত হয়ে যাচ্ছে সৌদি আরব, আর আগের মতো নেই। মরুভূমি যতটুকুই আছে সেটা সামগ্রিক, মানে খুবই কিঞ্চিত, মরুভূমি বলতে গেলে তেমন নেই। এখন আমি আর কিছু বলবো না, সেটা আপনারা নিজেরাই ফিল করেন, দেখেন রাত্রের যে ভিউটা, আপনারা নিজেরাই বুঝে নেন কেমন লাগে আর কি। দেখেন পিঙ্ক কালারের কলাকাটা টাওয়ার, দেখেন মাথার ভিতরে হল। ও এইখানে দেখেন পিঙ্ক কালারের, দেখেন না? এখান থেকে দেখা যান না। মালি বাবা আছে না, আলিবাবা সফটওয়্যার, আলিবাবা এটা একটা কোম্পানি, সাইনার কোম্পানি, जैसे अमेज़न বিশাল বড় ভিডিও তো হোলসেলের। এত সুন্দর, এই কারণে তো এই ভিউটা দেখার পর আমি একটা কথাই বারবার বলছিলাম, এত সুন্দর, এই কারণেই তো সৌদি আরবের রাজধানী রিয়াদ। আসলে রিয়াদ অনেক সুন্দর। আমি সারা রাত ঘুমাইনি, শুধু রিয়াদ সিটি দেখেছি। রাত্রের যে ভিউটা ছিল অসাধারণ। আর হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেটা কিন্তু আমরা এখন বড় একটা ব্রিজের উপর উঠবো, পাহাড়ের উপর ব্রিজটা।
তো দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, গাড়ি চলা অবস্থায় সব ঘুমাচ্ছিল, আমি সজাগ ছিলাম আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল। তো তাকে বলেছিলাম একটু শ্যুট নাও। তো সব শেষে আমরা রিয়াদের একটা ধাবায় এসেছিলাম রাত্রের খাবারটা খাওয়ার জন্য। ধাবাটাও দেখতে খুব সুন্দর, আরাবিয়ান ধাবা যেরকম হয় আর কি। যারা কিনা বাহরাইন থাকেন, তারপর ওমান থাকেন, সৌদি আরবে থাকেন, তারা ধাবা অবশ্যই চেনেন ভালো করে। ধাবা কিন্তু ঠিক সেম এই টাইপের হয়, এখানে কোনো চেয়ার টেবিল থাকে না, এরকম থাকে কার্পেট বিছানো, খুব সুন্দর। তো এখানে আমাদের কিছু খাবার ছিল, রাত্রের খাবার হালকা পাতলা। আমরা এখানে পাকিস্তানি ধাবায় উঠেছিলাম। তো ধাবাতে যে আইটেমগুলি ছিল, যেহেতু অনেক রাত ছিল, তো যা ছিল তাই আমরা এখানে খেয়েছিলাম। এখানে পরাঠা ছিল আর ছিল ফুল, আর এটা হচ্ছে সস, যেই নাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খ্যাপসা ছিল, তন্দুরি ছিল, আর পাশাপাশি ছেলে মেয়েদের দিয়েছিলাম জুস। সবসময়ের মতো তারা জুস ছাড়া তো আর কিছুই খায় না, কিন্তু জুসটা কিন্তু ফ্রেশ জুস ছিল, তো সেটাই দিয়েছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। আর এটা হচ্ছে সকালের ভিউ। ইতিমধ্যে কিন্তু আমরা তাইফে ঢুকে গিয়েছি, সামনে আমরা আয়শা মসজিদে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিওটা বড় হয়ে যাবে বেশি, যার কারণে আমি বাড়ালাম না। পরের পার্টটা সামনের পার্টে রাখবো ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।